দই বড়া খেতে আমরা সকলেই ভীষণ ভালোবাসলেও অনেক ক্ষেত্রেই বাড়িতে দই বড়া বানালে দোকানের মতো সফট হয় না। আজ চলো তোমাদেরকে সেই ট্রিক্সটাই শেয়ার করব। কিভাবে বাড়িতে দই বড়া বানালে একদম দোকানের মতো, বরঞ্চ বলা ভালো দোকানের চেয়েও বেশি সুস্বাদু হবে, আর হেলদি তো বটেই। চলো রেসিপিটা শুরু করে ফেলি। প্রথমেই আমি এখানটাতে দই বড়ার জন্য যে স্পেশাল চাটনিটা হয়, মানে তেঁতুলের চাটনি, তার জন্য আমি তেঁতুল নিয়েছি। তেঁতুলটাকে জলের মধ্যে খুব ভালো মতো চটকে নিচ্ছি, আর বীজগুলো সমেতই আমি চটকে নিয়েছি। এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে ওই তেঁতুলের পাল্প থেকে বীজগুলো আলাদা করে নিয়ে ওই পাল্পটা আমি কড়াতে ঢেলে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, পরিমাণ মতো লবণ, আর বেশ খানিকটা পরিমাণ চিনি। যেহেতু এই চাটনিটা একটু টক মিষ্টি হয়, তার জন্য আমি এখানে চিনিটা অ্যাড করলাম। আপনারা যদি চান একটু ঝাল ঝাল খেতে, তাহলে লাল লঙ্কার গুঁড়ো আপনারা অ্যাড করতে পারেন। এবার চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক দোকানের দই বড়া কেন এত সফট আর স্পঞ্জি হয়। বাড়িতে বানালে অনেক ক্ষেত্রে ডালা ডালা হয়ে যায়, সেই প্রবলেম কিন্তু একদমই থাকবে না। প্রথম কথা, ডালটা কিন্তু অবশ্যই করে আগের দিনই ভেজাতে হবে। ডালটা মিনিমাম 10 থেকে 12 ঘন্টা ভেজাতে হবে, তারপরেই কিন্তু ডালটাকে বাটতে হবে। ডাল বাটার পর চলবে এই প্রসেস, মানে ফ্যাটানো আর ফ্যাটানো। তারপরে যখন এরকম ফ্লাফি হয়ে যাবে, একটা বাটিতে জল নিয়ে দেখব যে বাটির মধ্যে বড়াটা দিলে, মানে ডালটা দিলে উপরে ভেসে থাকছে কিনা। যদি ভেসে থাকে তাহলে আপনার ডালটা ঠিকঠাক ফ্যাটানো হয়ে গেছে। সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে। এক্ষেত্রে ভাজারও কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একদম মিডিয়াম টু লো হিটে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অনেক ক্ষেত্রেই আমরা বাড়িতে দই বড়া বানালে একটু কড়া করে ভেজে ফেলি, সেটা কিন্তু একদম করলে চলবে না। আর অতি অবশ্যই গরম জলে বড়াগুলোকে তেলের থেকে তোলার পরেই কিন্তু চুবিয়ে দিতে হবে। অনেকেই কী করেন, বড়াগুলোকে ভেজে রাখেন, সব বড়া একসাথে ভাজা হয়ে গেলে আপনারা হয়তো গরম জলের মধ্যে চুবিয়ে দেন। সেক্ষেত্রে একদমই এটা করা যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো একদমই স্পঞ্জি হবে না। গরম তেল থেকে তুলেই কিন্তু গরম জলের মধ্যে বড়াগুলোকে দিতে হবে। আর অতি অবশ্যই ভালো করে ফাটাতে হবে। আর কিন্তু ডালটা খুব ভালো করে ভেজানো ডাল নিয়েই বাটতে হবে, সেটাও কিন্তু মাথায় রাখবেন। এই টিপসগুলো ফলো করবেন, আশা করি আপনাদের দোকানের মতো দই বড়া খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে ধনেপাতার চাটনিটাও বানিয়ে নিলাম। ধনেপাতাটাকে শুধু পেস্ট করে নিয়েছি, কোনো লবণ বা লঙ্কা আমি দেইনি। আমি এখানে কোনো রকম লঙ্কার ইউজ করছি না, কারণ বাড়িতে অনেক বয়স্ক মানুষ বা ছোটো বাচ্চারাও থাকে, তাদের কিন্তু লঙ্কা দিলে অসুবিধা হয়। তবে আপনারা চাইলে লঙ্কা অবশ্যই দিয়ে নিতে পারেন। আর দেখুন কত সুন্দর দই বড়াগুলো, মানে ওই বিউলির ডালের বড়াগুলো ভিজে একদম নরম হয়ে গেছে, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি সাজিয়ে নিচ্ছি। প্রথমেই টক দই নিয়েছিলাম ফ্যাটানো, যেটা মিষ্টি চিনি আর আমি লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে, নামেই তো আছে দই বড়া, তাই দইটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। আর দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি এখানে তেঁতুলের চাটনি, আর হচ্ছে গ্রিন চাটনি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন, তেঁতুলের চাটনিতে আপনারা অবশ্যই কিন্তু লঙ্কার গুঁড়োটা অ্যাড করবেন। আর ওপর থেকে অনেকটা বেশি পরিমাণে আমি ঝুরি ভাজা অ্যাড করে দিচ্ছি। খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। ভয়েস ওভার দিতে দিতে কিন্তু এখনও আমার জিভে জল চলে আসছে। আমি কেটে দেখাচ্ছি আপনাদের, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছিল। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন। বাই।